বুঝছেন? সব থেকে বড় সাইজ যেটা, তারপরে তারপরে ছোট সাইজ যেটা আর কি। অর্থাৎ এখানে আমাদের 4 এক্সেল পর্যন্ত সাইজ আছে, তো আমরা 3 এক্সেলটারে 2 পিস দিলাম, ঠিক আছে? তো এখন টোটাল কয়টা হইলো? 1 2 3 4 5 6 7 8, তো আটটার থেকে আর এখানে আছে দুইটা, তাহলে আটটা আর হচ্ছে একটা, নয়টা। এখন 9 পিসের আমরা কি মার্কার করব, ঠিক আছে? ওকে। আজম তো ভাই এখান আসছে। থেকে আমাদের স্টাইল নাম্বারটা আমাদের দিতে হবে মূলত, কারণ এই স্টাইলের জন্য আমরা এই কাজটা করতেছি। তো এখানে স্টাইল নাম্বার দিচ্ছি হচ্ছে SAL MONO, সালমোনো না, সালমোনো সম্ভবত। যাই হোক, এখানে আমরা 6 পিস, 9 পিস, TCS 9 পিস। ভাই আমার কথা বুঝতেছেন? যা ইগো আসতেছে বলতেছেন যা আপনার বলতেছে। কথার সাথে, ইগো আসতেছে। কেন কেন ভাই, এটা তো হওয়ার কথা না। কিন্তু আগে তো এটা হয় নাই, এখন হয় কে, কি সমস্যা? আরে ভাই, এখন আমি আর পারতাছি না যন্ত্রণা। কোথায় আবার কি হইলো? এই যে এখন তো ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। বলেন। মাঝে মধ্যে এরকম হয় কে, কি কারণ বুঝি না ভাই। যাই হোক, তো এখানে আমরা সালমোনো আমাদের হচ্ছে স্টার নাম্বার, কয় পিস? 9 পিস। তো 9 পিসের জন্য আমরা একটা মার্কার করব। তারপর এখানে আহ এখানে আমাদের জিএসএম দেবো, এই হচ্ছে কোড নাম্বার, এখানে দেবো হচ্ছে জিএসএম। তো জিএসএম আমরা এখানে 300 দিচ্ছি, ঠিক আছে? 300 আমাদের আছে, 300 দিলাম। এখন আপনাদের সাথে কথা ছিল আমার, যে 300 জিএসএম এর জন্য ডায়া কত হবে, অর্থাৎ উইথটা কত হবে, ফেব্রিকের উইথটা কত হবে, সেটা আমরা বলছিলেন পাবো। 70। হ্যাঁ, সেটা 70ই সেটা আমরা এখন। পাবো হচ্ছে মার্চেন্ট আমাকে আমাকে দেবে। তো এটা আমরা একটা ধরবো আপাতত, যেমন যেটা আমরা জানি না যেহেতু, কারণ আমাদের এই কাজের মধ্যে তো কোনো মার্চেন্ট নাই, ঠিক না? তো আমরা নিজেরা নিজের করতেছি। তো ধরলাম হচ্ছে এখানে 70 দেবো। তো 70 ডায়াটা আমাদের এখানে কোথাও দেওয়ার দরকার নাই, মূলত এখানে দিলে হয়। তো এখানে আমাদের সিএমএ করা, তো আমাদের ইঞ্চিতে কনভার্ট করতে হবে মূলত। তো এটা আমরা দিতেছি না, এটা আমরা ওই মার্কারে যাওয়ার পরে দিতে পারবো, সমস্যা নেই। এইখানে দেখেন গুরুত্বপূর্ণ জায়গা, এটা হচ্ছে ফেব্রিক টাইপ, দেখছেন? ফেব্রিক জি টাইপ, জি। এখানে আমাদের ফেব্রিক আছে কয়টা? তিনটা। কয়টা? তিনটা। 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 হ্যাঁ, হ্যাঁ, তিনটা। কি কি? একটা হচ্ছে আর একটা হচ্ছে এস, অর্থাৎ এস যেটা সেটা হচ্ছে সিঙ্গেল জার্সি, আর আর যেটা একটা এটা ডিপ। হ্যাঁ। আর তো হলো সেলফ হেল্প। এখানে আমাদের এই যে দেখেন ডাইন পাশে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে ক্লিক করলেই এখানে তিনটা ফেব্রিকে শো করবে। তো এখন আমরা করতেছি কোনটা? ওয়ান। ওয়ান। এই ওয়ানটা সিলেক্ট করলাম, ওয়ান সিলেক্ট। তারপরে আহ, এটা আমাদের আসলো আসলো না কেন, কি সমস্যা কি? আচ্ছা, ঠিক আছে। এই পাশে ডাইন পাশে যেটা আছে না, দুইটা থাকবে এখানে মূলত। এই ডাইন পাশটা ক্লিক করলে এইখানে সেভ দেখাবে, ব্যাস, সেভ হয়ে গেল। মানে আমরা যে ডকুমেন্ট এখানে মানে লিখলাম বা শো করলাম, এই সবগুলো সেভ হয়ে গেল। তো এখন আমরা চলে যাবো হচ্ছে মার্কারে। মার্কার কোনটা? এটা হচ্ছে আরেকটা আছে না, এই যে জি জি। এইটা, দেখছেন? জি জি। হ্যাঁ, এইটা কিন্তু এইটার ভিতরেই থাকে সেটা। এখন এই যে এখানে ডাইন পাশে আমাদের আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ওই পরে যেটা দেখালাম সেটা শো করবে। এটা হচ্ছে মূলত নেস্টিং বলা হয় আর কি, নেস্টিং মার্কার বলা হয়, যেখানে নেস্টিং হয়, বাসা বাঁধে আর কি। বাস, এখানে আসলাম, এখানে আসার পরে কন্ট্রোল এস প্রেস করেন, অথবা হচ্ছে এখান থেকে ওপেনে যাওয়ার পরে এই নেক্সট মার্কার করলে এখানে চলে আসে, ঠিক আছে? এই এখানে চলে আসছে সব। তো এখানে কিন্তু সবগুলো চলে আসছে। তার মানে ওয়ান, মানে ওয়ান ফেব্রিক টাইপ ওয়ান, যে যতগুলো আমার পিস আছে সবগুলো পিস এখানে চলে আসছে। ওকে। তো তারপরে এখন এখান থেকে আমাদের কাজ হলো, ওই ডায়ার কথা বলছিলাম, এই ফাঁকা জায়গায় একটা রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন, এই যে এখানে হচ্ছে উইথ, দেখছেন? জি।
এই উইথের জায়গায় দিবেন হচ্ছে আপনার কত দিবেন, 70 দিলাম, 70 দিলাম ইঞ্চিটা। তারপর হচ্ছে এখানে আমরা এই সালমনো, তারপর সে 9 পিস, এটা তো আমরা ওই সময় লিখছি। এই কোডের জায়গায় 300, এটা হচ্ছে জিএসএম। তারপর এখানে ফেব্রিক টাইপের এখানে 1, হ্যাঁ, ফেব্রিক টাইপের এখানে 1। তো এখানে আমরা ওইখানে 1 দিছি বিধায় এখানে চেঞ্জ করার কোনো সিস্টেম নাই। অটো 1 নিয়ে যখন যখন আমরা 1 দেবো তখন এখানে 1 শো করবে। ব্যাস, তারপর আসেন এখানে আমাদের ওয়ে, ফেব্রিকের ওয়েটা কি। এখন এই যে এখানে আমাদের কয়টা পয়েন্ট আছে, একটা দুইটা তিন, মূলত হচ্ছে 4টা, এটা না, এই 4টা। তো এই 4টার জন্য আমাদের কাজ যে এই যে দুইটা আছে, একটু খেয়াল করবেন, আমরা গুরুত্বপূর্ণ জায়গায় আছি, যদিও এর আগে আমি মার্কার করছিলাম, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়নি। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে এই যে এটা দেখেন, চারোদিকে একটা মানে অ্যারো চিহ্ন দিয়ে দিচ্ছে, ঠিক না? জি চারোদিকে অ্যারো চিহ্ন দেওয়া, তার মানে হচ্ছে এটা যদি আপনি এখন কিছু না করেন, যে অবস্থায় আছে ওই অবস্থায় যদি রাখেন, তাহলে প্যাটার্নটা এরকম ঘুরবে, চারদিকে ঘুরবে, ঠিক আছে? প্যাটার্ন মানে কাপে কাপে বসতে যাইয়া যেখানে যেভাবে মানে বসা লাগে সে নিজে নিজে বসে যাবে, কোনো ওয়ে থাকবে না, এটাতে কোনো ওয়ে থাকবে না। তার মানে যেদিকেই সুযোগ পাবে সেদিকে ঢুকবে, এটা হচ্ছে সেটা। এটা আমাদের অফ করতেই হবে, মাস্ট বি, আমাদের এইটুকুর মধ্যে মূলত কাজ, ঠিক আছে? এখন এখানে একটা ক্লিক করার সাথে সাথে দেন ক্রস চিহ্ন চলে আসলো। এখন সবগুলো আমাদের হচ্ছে, এখন হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে অল গার্মেন্টস ওয়ান ওয়ে, বুঝতে পারছেন? তো ওয়ে কয়টা? অল গার্মেন্টস ওয়ান ওয়ে, ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে। মানুষ ভাই বুঝছেন? জি অল গার্মেন্টস ওয়ান ওয়ে আর হচ্ছে ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে। অল গার্মেন্টস ওয়ান ওয়ে কখন করব এবং ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে কখন করব, এটা হচ্ছে যদি আমাদের সিঙ্গেল জার্সি হয়, অথবা হচ্ছে এওপি, যেগুলো হচ্ছে র্যান্ডম এওপি, মানে একটা প্রাণীর মাথা আছে, দুই দিকে আছে, ঠিক আছে, ফেব্রিকের উপরেও আছে নিচেও আছে। তো সেক্ষেত্রে আপনি কি আহ, কি ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে দিতে পারবেন, তবে একটু ফেব্রিক কনজাম্পশন একটু বেশি যাবে। তো এটা যত সম্ভব যদি সিঙ্গেল জার্সি, খেয়াল রাখেন, সিঙ্গেল জার্সি অথবা কোনো ফেব্রিকে যদি এওপি থাকে, কোনো অল ওভার প্রিন্ট থাকে, সেই অল ওভার প্রিন্ট যদি কোনো একটা জীবজন্তুর বা জানোয়ারের ছবি থাক, সেই ছবিটা যদি দুই দিকে থাকে, তাহলে আপনি এটা এইভাবে র্যান্ডম করবেন। র্যান্ডম মানে গ্রিন র্যান্ডম মানে বরাবর, এটা তো বুঝাইতে গেলে গ্রিন আবার লাইন বরাবর। আমাদের, হ্যাঁ, আমাদের একটা পিকচার লাগতো, তাই না? সে পিকচার আছে কি না আছে এখন কোথাও, দেখি তো। পিকচার তো থাকার কথা। আর দেন মাছ বেরোবো। মাছ, ও আচ্ছা। আপ- আচ্ছা, আপনার তো মনে আছে না? হুম দেখলে তো মাছ বাইরে আসে, দেখলে বা কি, এটা দেখলে মাছ নাকি এরা? আপনার মাছ আপনার দেওয়া লাগবে। কোথায় যে এখন সেই ফেব্রিক, সেগুলো ফাইল টাইল ওপেন করলে পারি না। আরে ভাই রে ভাই, এই এটা কি? আচ্ছা, এই একটা, এটা ধরি দেখি কি বোঝা যায়, একটু জুম করি। এই দেখেন ফেব্রিকটা, এই ফেব্রিকটা আপনি কি বুঝেন কোন দি? এটা তো এওপি। এওপি তো মানে ফেব্রিকের মানে প্রিন্টের মানে এটা কি, ওয়েটা কি, আপনি এটা কিভাবে মার্কার করতে পারেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? এই তো স্যার আছি, ভালো ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন, স্যার এই আমি, এপিটা কি? হ্যাঁ হ্যাঁ এওপি, অল ওভার প্রিন্ট। তো এটা তো মনে হয় ওয়ান ফেব্রিক ওয়ান ওয়ে করতে হবে মনে হয় এটা। হ্যাঁ, ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে না, অল গার্মেন্টস ওয়ান ওয়ে থাকবে। অল গার্মেন্টস ওয়ান ওয়ে, জি জি। হ্যাঁ, যদি ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে হয় তাহলে আমাদের
বুঝতে হবে, যেমন একটা উপরের দিকে, মানে এটা হচ্ছে উপরের দিকে মাথা, প্রিন্ট আমার যেমন আছে তেমনি আছে, আমি গার্মেন্টস এর কথা বলতেছি। তো গার্মেন্টস ওয়ান, ধরেন আমি এই ফরম পার্টটা, এটার ফরন্ট আর এটা হচ্ছে ব্যাক, তো দুইটাই আমার দুইটা বডি, ঠিক আছে। তো এটা যদি আমি এখন এক ওয়েতে আছে, একটা ওয়েতে আছে, ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে বললেন না, তো আমাদের উপরের হুম দিকে সমস্ত যেমন মানুষের মাথাটা, চশমা দুইটা দিছে লাভ চিহ্ন দিয়ে, দুইটা চশমা, এটা কিন্তু উপরের দিকে, ঠিক না। এখন জি আমাদের এই যে পার্টটা, এটাকে যদি আমি এখন নিচের দিকে দিই, মাথাটা যদি নিচের দিকে দিই, তাহলে কি হয়, চশমা চশমা এই মাথা কিন্তু নিচের দিকে চলে গেল, ঠিক আছে। এই লাটটা তখন নিচের দিকে চলে গেল, এটা কিন্তু কেউ নেবে না, আপনিও নেবেন না। আপনি যদি এই কালিকর মাঠে যান, যা যদি ফেব্রিক মানে এই একটু পাশাপাশি করেন, দেখেন যে মানুষের ঠ্যাং নিচে উপরের দিকে, আর হচ্ছে মাথা নিচের দিকে, আপনি কি ওই গার্মেন্টস নেবেন কিনা টাকা দিয়া? না তাইলে ওইটাই আর কি, আমাদের বুঝতে হবে যে আমাদের এওপি ধরনটা কি, প্রিন্টের ধরনটা কি, এটা বুঝতে হবে। তারপরে সেইভাবে আপনাকে মার্কার করতে হবে। তো আমাদের এটা কিন্তু অবশ্যই অল গার্মেন্টস ওয়ান ওয়ে, তার মানে এই মাথা সব দিকেই, সবগুলো যতগুলো গার্মেন্টস থাকবে, যতগুলো প্যাটার্ন থাকবে, সবগুলো কি এক ওয়েতে থাকবে, একদিকে থাকবো। এক ওয়ে থাকবে, অর্থাৎ এই নেকটা সবসময় উপরের দিকে থাকবে, ঠিক আছে। তো আমাদের প্যাটার্ন এখন দেখেন, আমাদের প্যাটার্নে কি আছে, কোনটা? এইটা। তো এখন এইটার জন্য আমরা মাইরে দেই, এখানে এই ক্রস করে দেই, তখন কিন্তু সবগুলো মাথায় একদিকে থাকবে, তার মানে কি আমাদের যে ফেব্রিকটা আমরা এখন দেখলাম, এইটার জন্য জি আমাদের এইভাবেই করতে হবে। ওয়াল ফেব্রিক ওয়ান ওয়ে হ্যাঁ, অল গার্মেন্টস ওয়ান ওয়ে। হ্যাঁ, অল গার্মেন্টস ওয়ান ওয়ে, এটা হচ্ছে অল ওয়ান। গার্মেন্টস ওয়ান ওয়ে। আর যদি ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে হয়, সেটার জন্য আমরা এখন মার্কার করব নাকি? আচ্ছা, এটাকে শেষ দিই, হ্যাঁ। তো এটা শেষ মনে দেন, করেন একটা আমাদের, শেষ স্যার, দেন। হ্যাঁ, স্যার এখানে তো আপনার ইঞ্চির মধ্যে ভাগ আছে, ওই যেমন 8, 16, 32 স্যার। এই যে এখানে তো দেখতেছি যে জিরো, এই যে এখানে 1/32 স্যার, ইঞ্চির ভিতরে কি এর ভাগ আছে নাকি স্যার? ওটা এটা, হ্যাঁ, একটু নিচে আসেন স্যার, আরো একটু নিচে। এই হ্যাঁ, এটা, ওই জিরো লেখা আছে। হ্যাঁ, না, হ্যাঁ হ্যাঁ, ওটাই ধরেন। এগুলো হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ। এগুলো হচ্ছে কি জানেন, এগুলো হচ্ছে আপনার মার্কারের ক্ষেত্রে এগুলো লাগে না। এগুলো লাগে কখন জানেন, এগুলো লাগে হচ্ছে আপনার যখন আপনি প্যাটার্ন কাটবেন, অর্থাৎ হার্ড প্যাটার্ন যখন কাটেন না, হার্ড প্যাটার্ন মেশিন দিয়ে যখন প্যাটার্নটা কাটে, আপনারা জি জানেন কি জি। না, মানে এই প্যাটার্নটা আমি মনে করি যে এক সাইজ বা দুই সাইজের জন্য আমি স্যাম্পলের জন্য প্যাটার্নটা দেবো, তো স্যাম্পলের জন্য তো আর মার্কার দেবো না, সেটাও আমি আপনাদেরকে দেখাবো, না। আমি এখন মার্কার করতেছি। তো তো এটা হচ্ছে মূলত ওকে ওই স্যার। যে প্যাটার্নটা একটার উপর একটার জন্য না লাগে, এটা গ্যাপ রাখার জন্য এখানে আপনার 1 মিলি বা 2 মিলি একটা গ্যাপ দেওয়া হয়, ঠিক আছে, এরকম করে একটা গ্যাপ দেওয়া হয়, এই গ্যাপটা হলো সেটা, বুঝছেন নাকি বোঝেন নাই? জি স্যার, মানে প্যাটার্ন কাটতে যেন হ্যাঁ, একটা প্যাটার্ন কাটতে যা মানে উপরে আর একটা না ওঠে। একটার উপর যেন একটা না ওঠে, একটু গ্যাপ থাকলে, গ্যাপ যেন থাকে আর কি, সেইটা এটা। তো এটা আপনাদের কস্টিং এর সময় এটা আপনার লাগে না, ঠিক আছে, এটা কস্টিং এর জন্য এরকম কি করে কে, হলো? মাঝে মধ্যে এরকম করে কে ভাই, যন্ত্রণার দিই। রেকর্ড হইলো কখন, এখন কইতেছে যে প্রোগ্রেস প্রোগ্রেস। আচ্ছা থাক, ওই করে যাই করে করুক গা, আমরাও আছি তাই। এটা তো বুঝলেন না, এটা আপনার, এটা হলো আপনাদের কোনো কাজ নাই, এটাতে কোনো কাজ নাই। আপনার কাজই হচ্ছে মূলত এই 4টে অপশন, এই 4টের মধ্যে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে এইটা। তো এটা আমি এখন এভাবে দিলাম, তাইলে হচ্ছে অল গার্মেন্টস ওয়ান ওয়ে। আর যদি এইভাবে দেই, শুধু একটা লাইন আছে দেখেন, মাঝখানে একটা গ্রিন লাইনের মতো আছে, সেটা হচ্ছে র্যান্ডম বলা হয়, এটা কি বলা হয়, র্যান্ডম। তো আপনি চাইলে লিখে রাখতে পারেন, এটা হচ্ছে র্যান্ডম। আর এটা হচ্ছে, এটা এটা মানে কোনো ওয়ে না, এটা কোনো ওয়ে না, এটা হচ্ছে কোনো ওয়ে না, এটা হচ্ছে আপনার অল গার্মেন্টস ওয়ান ওয়ে। আর একটা হচ্ছে ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে, এখানে কোনো অপশন নাই। ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে এর জন্য আমাদের এখানে কাজ করে দিতে হবে, এইখানে, ঠিক আছে। এখানে আমি একটা এদিকে জি নিলাম, একটা এদিকে দিলাম, একটা এদিকে দিলাম, একটা সাইজ পর পর এভাবে দিলাম। এইটা দেখেন, একটা মাথাকে যাবে এদিক দিয়ে ডান দিকে, আর রেড কালার যেটা, এটা মাথা যাবে হচ্ছে বাম দিকে, বুঝছেন।
তার মানে এইখানে এক্সেল সাইজের জন্য আমি যে ইয়ে বাম দিকে দিলাম রেড কালার করে, এক্সেল সাইজের যত পার্ট আছে সবগুলো মাথা যাবে হচ্ছে সবগুলো ওদিকে যাবে। হ্যাঁ বাম দিকে যাবে। আর গ্রিন কালার যেটা সেটা সবগুলো ডান দিকে যাবে। এটা হচ্ছে মূলত বলা হয়েছে ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে। তার মানে কি, এই যে সাইজটা আছে এক্সেল স্মল সাইজের, বাম দিকে যে মাথা গেছে এটা শুধু এক্সেল স্মলের যতগুলো সাইজ আছে সেটা বাম দিকে যাবে। তার মানে হচ্ছে এই বাম দিকে যখন গেল তখন কিন্তু মাথাটা কি হলো, মানে ফেব্রিকের সাথে কিন্তু আমাদের ম্যাচ হয়ে গেল না, তখন আমাদের এই মাথাটা নিচের দিকে চলে গেল। বুঝছেন? তাই বুঝতে আমি মনে করি যে আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝেন তারপরে আপনারা একটু নিজেরা নিজে করলেই আসলে আরো নিজেরা ভালো ক্লিয়ার হতে পারবেন। ওকে, তারপরে এখন আসি, এখানে আমাদের ওকে দেন হচ্ছে এখানে ওকে শেষ। তারপর এইখানে এই দেখেন সেটিংস এর মতো একটা আইকন আছে, দেখেন এখানে রাইট বাটন ক্লিক করলে এইখানে একটা সময় দেওয়া যায়, অর্থাৎ আপনি মার্কার যেটা করতেছেন সেটা সময় কয় মিনিট নেবেন, 1 মিনিট 2 মিনিট। হ্যাঁ, তো আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন। যেমন আমি এখানে 1 মিনিট দেবো, বেশি সময় নেব না। তো সময় যত বেশি নেবেন তত মার্কারটা ভালো চাপবে, ঠিক আছে, কনজামশনটা ভালো হবে, ইফিসিয়েন্সি ভালো আসবে। ইফিসিয়েন্সি ভালো হবে। হ্যাঁ, ইফিসিয়েন্সি ভালো হবে। তো আমরা কস্টিং এর সময় সব একটু সময় কমই দিই, ঠিক আছে। কারণ ওই যে কইলাম, আমরা সব সময় চিন্তা করি যে আমাদের জন্য হাতি থাকে, আমরা যেন কোনোভাবেই প্রোডাকশনে যা ধরা না খাই, ফেব্রিক যেন শর্ট না হয়, ঠিক আছে। এই জন্য আমরা কস্টিং এর জন্য একটু সময় কম দিয়ে আমরা করে ফেলাই। তো আমি 1 মিনিট দিলাম, দেন ওকে। তারপর এখান থেকে দিলাম কি, এখানে একটা ক্লিক করলে আমাদের নেস্টিং শুরু হয়ে যাবে। আচ্ছা, নেস্টিং শুরু হয়ে যাক, তার ফাঁকে আমি একটু আসি। এখানে এনামুল ভাই আছেন না? জি আছি। কিছু কর না কে, বুঝতেছেন তো নাকি? ও প্রথম প্রথম দেখতেছি তো এই জন্য একটু ভালো করে খেয়াল করে দেখতেছি। ভালো করে খেয়াল করে দেখেন, কিন্তু বুঝতে হবে, না বুঝে জানা যাবে না কিন্তু, তাহলে কিন্তু জরিমানা জি দেবে। জি। আপনি শুক্রবারের দিন আপনি থেকে সফটওয়্যার নিয়ে এসে নিজে অবশ্যই প্র্যাকটিস অবশ্যই। করে পড়াশোন ভালো মন্দ বোঝা যায়, এমনি দেখে তো হ্যাঁ, মাথায় আসে না এভাবে। আচ্ছা ঠিক আছে ওকে। এখন দেখেন, এখানে দেখেন মাথা আমাদের উপর দিকে সবগুলাই, মাথা একদিকে দেখেন যতগুলো পার্টস আছে সবগুলো পার্টস এর মাথা কিন্তু উপরের দিকে, ঠিক আছে। আমাদের কিন্তু এখানে সময়টা নিচ্ছে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে যতটুকু চাপান লাগে, এটা হচ্ছে অটো মার্কার, ততটুকু ওই নিজে নিজে চাইপে যাবে। দেখেন এখানে ইফিসিয়েন্সি হচ্ছে এটা, ইফিসিয়েন্সি এখানে 85.31 দেখছেন, এখানে আরো বাড়বো, 34 হয়ে গেল। তো এখন যদি আপনি 1 মিনিটের জায়গায় 2 মিনিট দেন আরো কমবে, বুঝতে পারছেন? জি, এখানে 1 মিনিট জায়গায় আমি কি দিয়ে দেখবো? দেখি, সমস্যা একটু নেই। দেখান। আচ্ছা দিলাম, এখানে আমি আর 2 মিনিট দিলাম। তো এটাকে উঠাই নেই, এটা উঠাইমু, এটা উঠানোর জন্য কি করতে হয়, এই যে আইকনটা আছে এইখানে ডাবল ডাবল ক্লিক ক্লিক করলে করতে হবে। উঠা যাবে। তারপর আমি আবার এটাকে একটু সময় কত দিছিলাম, 85.34, ঠিক না? জি, এটাকে আবার 2 দিলাম, কোন দিলাম হচ্ছে 2, 2 মিনিট। এখন আবার নেস্টিং করে 85.34 দেখছিলাম, এখন দেখেন কত আসে। আর আপনার এই যে ইউজেট, এইখানে যে 11 গজ, 11 গজ মানে 11 ইয়ার্স, ইয়ার্সে আমরা কি বুঝি, গজ। গস। হ্যাঁ, 11 ইয়ার্স 12 ইঞ্চি 29 পয়েন্ট আর কি। 85.34 দেখলাম, আচ্ছা, একটু সময় নিক। যদি আপনি এখান থেকে টাইম আউট করতে চান, যে আমি আর আমি আর থাকতে পারতেছি না, আমি আর মানে এখান থেকে বের হয়ে আসবো, তখন আপনি F12 প্রেস করলে বের হতে পারবেন, ঠিক আছে। F12। এ দেখেন 34 ছিল, এখন 86.42 হয়েছে, দেখছেন 35 পয়েন্ট কত, 34 ছিল, 85.34 ছিল,
এখন দেখেন আরো জি 1 ইঞ্চি বাড়ছে, মানে কি বাড়ছে, মানে 1 ইঞ্চি না, মানে 1 পয়েন্ট বাড়ছে মানে আর কি। ই হ্যাঁ এক হ্যাঁ এরকম। পার্সেন্ট হ্যাঁ, তাহলে মানে অনেক কিছু এটা কিন্তু অনেক কিছু। বাস, এখানে আরো সময় আরো নিচে, যাই হোক আমি বের হয়ে গেলাম। হ্যাঁ, F12 প্রেস করলে আমরা বের হয়ে যেতে পারবো। কি হলো, F12 না চাপলাম? আচ্ছা হয়েছে, ওকে। এই দেখেন, এখন এখান থেকে আমাদের মার্কার কমপ্লিট। দেন আপনি চাইলে এই যে একটা পাশে দেখেন একটা আইকন আছে, এই আইকনটা ক্লিক করলে সম্পূর্ণটা সামনে চলে আসবে। দেখেন এত বড় একটা মার্কার, এটা কি লম্বা একটা ফেব্রিক, শাকিল ভাই? ফেব্রিকটা হচ্ছে এরকম লম্বা, হ্যাঁ। আর উইতে কত দিছিলাম আমরা, 70, ঠিক আছে? 70। হ্যাঁ, এখন এই যে 70, এটাই হচ্ছে মূলত মেশিং এর মাপ অনুযায়ী, একটা মেশিং এর যে একটা মাপ সেটা হচ্ছে 70। তো 300 জিএসএম এর জন্য এই উইথটা আমাদের 300 জিএসএম এর জন্য কত, 70। এখন এটা নিয়ে কিন্তু গত ক্লাসে আমাদের অনেকগুলো আলোচনা হয়েছে, সেই ভিডিওটা আজকে সহ দিয়ে দেবো আপনাদেরকে। তো এক একটা মেশিং এর জন্য এক একটা মেজারমেন্ট থাকে, ঠিক আছে? এখানে যেমন 70 ইঞ্চি দিছি, তো 300 জিএসএম এর জন্য, তো 200 জিএসএম এর জন্য আরো বেশি হতে পারে, কমও হতে পারে। এটা হচ্ছে মেশিং বুঝ আর কি, যে মেশিং এর যতটুকু লাগে সেটা আপনি পেয়ে যাবেন, এটা আপনাকে মার্চেন্ট দিক বা আপনি যেমনি হোক আপনি পেয়ে যাবেন, সমস্যা নাই। আর লেন্থ হচ্ছে এটা কত, যত বডি বেশি হবে তত লম্বা বাড়বে। তো আমাদের যেমন এখানে 11 ইয়ার্স, অর্থাৎ 11 গজ, ফুল 11 গজ হয়ে গেছে, দেখছেন? ফুল 11 গজ। তো এইখানে একটা ইম্পর্টেন্ট আরো একটা বিষয় আছে। তো আমরা যখন ক্যালকুলেশন করব, তখন এখন এখানে আছে 11 গজ, আমি এখানে এখন একটু বলি, এই 11 গজের টেবিল কি আছে? আপনি যে জব, মানে যেখানে জব করেন বা যেখানে করবেন, এই যে টেবিলটা, মানে যে টেবিলের উপরে লে দেব কিভাবে, একটার উপর একটা, একটার উপর একটা, এরকম 50-60টা পিস লে দেব। তো লে দেওয়ার পরে মূলত হচ্ছে এই যে আমাদের পেপার প্যাটার্ন, এটা হচ্ছে পেপার প্যাটার্ন, এই পেপারটা 50-60 পিস যখন লে দিল তার উপরে বসায় দেবে। বসায় দেওয়ার পর জায়গায় জায়গায় স্টিকার দিয়ে মাইরে দেবে, অর্থাৎ টেপ দিয়ে মাইরে দেবে। মারার পরে কাটিং মেশিন অর্থাৎ যেটা যেটা দিয়ে মাল কাটে, গার্মেন্টস কাটে যেটা দিয়া, এই সেই মেশিন দিয়ে এমন ধরে ধরে কাটবে, ঠিক না? এটা তো জানেন, এটা তো জানেন। কথা হলো, যেই টেবিলের উপর লেটা দেবে, সেই টেবিলের এখানে কতটুকু লেন্থ আছে। তো এখানে আছে 11 গজ, 11 গজের জন্য টেবিল যদি না থাকে, যদি 11 গজের জন্য টেবিল না থাকে, তো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে যেটা করবেন আমি আপনাদেরকে বলে দিই, যে যদি আপনাদের ফ্যাক্টরি বুঝা কাজ করতে হবে মূলত, যে আপনার ফ্যাক্টরিতে টেবিল কত বড় আছে, সেই টেবিল আপনার 10 গজের উপরে যায় না। তো 10 গজের উপরে যদি না যায় আপনার টেবিলে, তো এখানে এসেছে 11 গজ, তো আর 1 গজ কি হইব, ঠিক না? তো আর 1 গজকে জি আলাদাভাবে কি টেবিল জোড়া দিয়ে কাটবে, কি করবে? তো সেই জন্য এটা যদি আমরা কস্টিং করতেছি বা বুকিং করতেছি, যাই করি, ফাইনালি যখন প্রোডাকশনে অর্থাৎ মাল কাটার জন্য যখন মার্কার করবে, তখন কিন্তু তারা যে টেবিল বুঝাই কিন্তু তারা মার্কার দেবে, যে 10 গজের উপরে কোনো টেবিল নাই, 10 গজের উপরে কোনো মার্কার যাবে না। এরকম ভাবে তারা সেই সিস্টেম করে মার্কার করে। এটা কাজ মূলত আমাদের না, আমাদের যেটা কাজ সেটা হচ্ছে, যদি টেবিল থাকে 10 গজ, 10 গজের উপরে যদি আমাদের কোনো মেজারমেন্ট আসে, তাহলে আমাদেরকে 2 ইঞ্চি অ্যালাউন্স বাড়া বেশি ধরতে হবে, 2 ইঞ্চি অ্যালাউন্স বেশি দিতে হবে। বেশি ধরতে হবে। এটা আমি আরো ক্লিয়ার করে দেবো হচ্ছে আমরা যখন ক্যালকুলেশন করব, ওকে? তো এখন আসি, এটাকে আমরা সেভ করব। তো সেভ করার জন্য এখান থেকে আমরা এই ফ্লোট অন দ্য ফ্লোটার এখানে গেলাম, যার পর হচ্ছে কনফিগার, এখান থেকে পিডিএফ যাওয়ার পর হচ্ছে ওকে, দেন আবার ওকে। কিন্তু আপনি কিন্তু এখানে বলছিলেন যে 8 গজের নিচে যদি থাকে তাহলে 2 ইঞ্চি দিবেন। না না, আর আট যদি গজ বা 8 গজ আর 5 গজের কথা না, আপনার যে ফ্যাক্টরিতে যে
আমি আমার ফ্যাক্টরির কথা বলছিলাম। আমার ফ্যাক্টরিতে 8 গজের উপর থাকলে সেটা আমরা 2 ইঞ্চি ধরাই দিই। তো আপনি যে ফ্যাক্টরিতে কাজ করবেন সেটা হতে পারে বড় ফ্যাক্টরি, হতে পারে বড় টেবিল, ঠিক না? না মনে হচ্ছে এটা তার মানে কাটিং এ যে টেবিল থাকে ওই টেবিলের উপর ডিপেন্ড করে তারপরে কি করতে হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাকি আপনি ওই যে প্যাটার্ন বের করে যে পেপার ওই ওই- পেপারে দেন? না, 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 ওই পেপার তো আপনার টেবিলের মাপে হবে। আপনার ওই পেপারটা তো টেবিলের মাপে হবে। মানে টেবিল আছে 10 ইঞ্চি, মানে 10 গজ। আপনি পেপার 15 গজ নিয়ে কি করবেন? মাঝখানে কাটতে পারবেন? ওই মেশিন সেট আপ করে ওই টেবিল অনুযায়ী। হ্যাঁ। মার্কার ম্যান যখন মার্কার নেবে তখন তাকে লিখে দেবে ওই একটা রেশিও দেয়, একটা রেশিও হাতে লিখে দেয় যে ভাই আমার এই এই সাইজের জন্য এত পিস, এই সাইজের জন্য এত পিস, এই সাইজের জন্য এত পিস। টেবিল উইথ টেবিল উইথ তো উইথেও লেখা দিবে যে টেবিলের উইথ এত এবং লেন্থ এত। বুঝছেন? এখন এটা কাজ মূলত আপনাদের না, আপনার প্যাটার্ন মাস্টার যারা মার্কার করে, মূলত মার্কার ম্যান, ওই আপনাদের ওই কি নাম, নাই। নাইম। নাইম। নাইম কিন্তু নাইমের কাছে গেলে আপনি বুঝতে পারবেন, সুন্দর করে সে বুঝাই দেবে, ঠিক আছে? তাহলে নাইম কিন্তু কি করে শাকিলে তার বলে যে একটু নিয়ে যাবেন, শাকিল সাহেব তো নেন না। আচ্ছা, তারপর এখানে কি করব? বাংলা এটাকে বাংলা কথা কর নাকি? এটা কি করব? এটা ব্রাউজারে গেলাম, ব্রাউজারে যা আমি কোন জায়গায় সেভ করব সেখানে আমি সিলেক্ট করে নেব। সেভ করব হচ্ছে এই কোথায়, লেফটিস, তারপর কোথায়, কস্টিং, কস্টিং এর কস্টিং এখানে এ। পিডিএফ এর এখানে আমি সেভ করলাম। দেখেন এখানে পিডিএফ ওখানে সেভ হয়ে যাবে। দেখেন এখানে চলে আসছে। তো এখানে চলে আসলো না কেন? কারণ কি, আমরা এটা সেভ দিয়ে নেই। বুঝছেন? সেভ না দিলে এটা জি জি। এইরকম আসবে। এটাকে আমরা এইভাবে সেভ দিয়ে নেই। সেভ দেওয়ার জন্য এখানে আমরা সেভ দিতে হবে। এই যে সেভ, সেভ দিলাম, এখন আসবে, ঠিক আছে? এখন আবার এখানে যাই। এটা আবার আমাদেরকে আনতে হয়, এটা সেট আপ করে নেওয়া যায় একবারে, একবার সিলেক্ট করলে আর পরে করতে হয় না। প্যাটার্ন, তারপর হচ্ছে লেফটিস, কস্টিং, এখান থেকে এখানে একবার আনছি না, এখানেই দিব আবার। তাহলে রিপ্লেস নেবে আর কি, এই রিপ্লেস নেবে। এই দেখেন চলে আসছে, দেখছেন? এখন আমরা করলাম হচ্ছে ফেব্রিক ওয়ান করলাম। তো ফেব্রিক ওয়ান করার পর এখানে দেখেন আপনার সব ডিটেলস আছে। এখানে আপনি 300 জিএসএম দিচ্ছেন, তারপর হচ্ছে উইথ দিচ্ছেন হচ্ছে 70, হ্যাঁ। তারপর 11 গজ, 11 গজ কাটায় কাটায় 11 গজ। এখান থেকে আমাদের ক্যালকুলেশন করার সময় আমাদের কতটুকু ধরতে হবে, আমাদের অ্যালাউন্স ধরতে হবে 2 ইঞ্চি 2 ইঞ্চি। নর্মালি অ্যালাউন্স আমাদের দুই পাশে 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি, আর এই পাশে দুই পাশে লম্বায় দুই পাশে 2 ইঞ্চি, 4 ইঞ্চি মূলত আমাদের হিসেবে ধরতে হয়, ঠিক আছে? তো এছাড়াও আরো কি কি বিষয় আছে সব বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা আগে করি ওই যে আমাদের আরো একটা, আরো ফেব্রিক আছে, তো ওইগুলো আমরা করে দিই। আচ্ছা, এটাকে ক্লোজ করলাম, হ্যাঁ, ক্লোজ অথবা মিনিমাইজ করে রাখলাম, বাস, ওকে। তো এটা আমি উঠাই দিলাম, ঠিক আছে? এটা উঠাই দিলাম, দেওয়ার পরে আবার গেলাম ওখানে, কোথায়, সেটিংসে। এটা হচ্ছে মূলত সেটিংস। তো এখান থেকে আমাদের আবার কি করতে হবে, এইখানে নামটা চেঞ্জ করতে হবে। তো আমাদের ফেব্রিক এখন আমরা দেব 9 পিস। তো এখানে আমি আরেকটা দেবো হচ্ছে ফেব্রিক কি, ধরলাম এখানে আর দেব, ঠিক আছে? ফেব্রিক আর, অথবা আপনি এখানে লিখতে পারেন যে রিপ। তো এখানে দিলাম অল রিপ, RIB, ঠিক আছে? বড় হাতের দিলে ভালো। তো রিপের জিএসএম কিন্তু আলাদা, রিপের জিএসএম আলাদা। তো বডির যে জিএসএম থাকবে, রিপের জিএসএম কিন্তু অবশ্যই বেশি থাকবে। তো এখন এইটার মধ্যে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, তো রিপের অনেক সময় জিএসএম থাকে না। যদি না থাকে, আপনি বডি যা করছেন তার থেকে 100 বেশি ধরবেন। অর্থাৎ যেমন 300 করছেন বডি, 112 ধরলে আমাদের এখানে হয় কত, 400। খেয়াল আছে? মানে আমার কথা বুঝতে পারছেন? জি জি। 400 এখানে দেবো, তখন 400। যদি একটু আরো একটু বলি,
শোনেন, আমি প্রত্যেকটা কথায় কিন্তু যেগুলো বলি, যেহেতু জানেন না, অবশ্যই আপনাদের কাছে এটা ইম্পর্টেন্ট, এটা মনে করতে হবে। অতএব আমি ভিডিও কিন্তু এমনি এমনি করি না। আর আপনারা পাওয়ার পরে প্রত্যেকটা বিষয় আপনি শুনবেন, জানবেন এবং নোট করবেন, ঠিক আছে? এগুলো জিনিস কিন্তু অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। তো আমি আবার বলি, সেটা হলো বডিতে যা করেন, যখন 100 জিএসএম করেন, 150 200 যাই করেন, যদি রিপের জিএসএম না থাকে, তো বডিতে যা করবেন তার থেকে আরো 100 বাড়ায় ধরবেন। তাহলে ধরেন 120 করছেন, তাহলে রিপ করবেন সে 220। ঠিক তেমনই এটা আমরা 300 করছি, এখন রিপের জন্য করলাম হচ্ছে 400। ওকে, তো 400 জিএসএম এর জন্য রিপের 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 ডায়া কিন্তু আবার কম থাকে। রিপের ডায়া কম থাকে। রিপের যে মেশিনগুলো, সেই মেশিনগুলো একটু ছোট সাইজের, অর্থাৎ এটা হচ্ছে আপনার অনেক মোটা মোটা ফেব্রিক বের হয়, তো যার কারণে এখানে এইগুলো ডায়া কিন্তু ছোট। এবং কিছু কিছু মেশিন আছে টিউব টিউব টিউব, বুঝেন? যে কোনো দিকে কাটিং নাই, মানে গোল একটা পাইপের মতো, ঠিক আছে? তো সেগুলো আপনারা যখন কাজ করবেন আপনারা জানবেন, বুঝবেন। তো ওটার জন্য কত টাকা হবে সেটাও আপনারা জানবেন, সেটা ধরে করবেন। তো আমি ধরেন এটাকে আমি 60 জিএসএম মানে 400-র জন্য আমি 60 ধরলাম। তো আমরা মূলত এই 300 400 এর মধ্যে যেগুলো 60ই ধরি। তো ধরলাম 60 60, এটা হচ্ছে আমাদের 60, এখন পরে দিতেছি। তো এখন এখানে আমরা যখন রিব অল দিছি, তখন কিন্তু আর এখানে আমাদের করতে হবে কি, ফেব্রিকটা চেঞ্জ করতে হবে। এটা কি দিলাম, কি আর, এ দেখেন আর। এখন আর দিলাম, আর দেওয়ার পর এটাকে সেভ দিলাম, আবার সেভ নিল, তারপর এখানে আবার চলে গেলাম। তো এখানে আসার পরে আবার ওই নেক্সট মার্কার, নেক্সট মার্কার করলাম। দেখেন এখানে শুধু রিপ চলে আসলো, বুঝতে পারছেন জি মাইনুল ভাই? জি জি। তাহলে এখানে আমাদের আর এর যে ফেব্রিকটা, সেই ফেব্রিকটা এখানে চলে আসলো। তারপর এখানে আমরা বলছিলাম যে আমরা 60 দেবো, এখানে কত দেবো, 60, 60 দিলাম। 60 দেওয়ার পর এখানে সবকিছু ঠিক আছে। এইখানে আসেন, এগুলো সবগুলো বন্ধ করে দিবেন, রিপের ক্ষেত্রে সবগুলো বন্ধ করে দেবেন। তার মানে কি, ওই যেটা আমরা প্রথম করলাম অল গার্মেন্টস ওয়ান ওয়ে, ঠিক ওই রকমই আর কি। ওকে, ব্যাস। এখন এটা আমরা টাইম দেওয়া আছে 2 মিনিট দেওয়া আছে, অসুবিধা নাই, আমরা 2 মিনিটই দিলাম। এ দেখেন এখানে নিয়ে আসলাম সবগুলা, এটা হচ্ছে রিপ। তো এখানে সময় নিয়ে লাভ নাই, কারণ এখানে বইছে তো বইছেই, আর কোনো লড়াচড় করবে না। অতএব এখান থেকে আমরা বের হয়ে যাবো, F12 প্রেস করলেই বের হয়ে গেলাম, ঠিক আছে? দেন এটাকে আবার সেভ দিলাম, আবার সেভ, কই সেভ, সেভ অ্যাজ দিবেন না? সেভ অ্যাস না তো, সেভ, শুধু সেভ। এখান থেকে সেভ করলেই সেভ হয়ে যাবে, সেভ। তারপর এখান থেকে আবার এটাকে পিডিএফ করতে হবে। রবিউল ভাই, তো আবার এটাকে জি আবার স্যার। হ্যাঁ, বুঝতেছেন তো নাকি? জি স্যার। ওকে, তো এখন এখান থেকে আমাদের আবার বারবার আনতে হয় না, এটা একটা সেট আপ করে নিলে ভালো ছিল। এই পিডিএফ এর মধ্যে একটা কিন্তু আছে, এখন আবার আরেকটা হবে, সমস্যা নাই। এটা এখন এখন হবে রিপের জন্য, এই রিপ লেখা আছে, রিপের জন্য আরেকটা পিডিএফ হবে। এভাবে আপনাকে সবগুলোই করতে হবে, ঠিক আছে? তারপর এখান থেকে আমি এটা এটা মিনিমাইজ করলাম। তারপর আবার কি করব, আবার হচ্ছে এটাকে উঠাই নিলাম, ডাবল ক্লিক করে উঠাইলাম। তারপর আবার এখানে চলে গেলাম, এখানে তারপর আবার এখানে কি লিখবো, আমাদের এখানে এখন কি হবে, সিঙ্গেল জার্সি। তো এখানে আমি সিঙ্গেল জার্সি লিখতে পারি। তো এখানে সংকেতে লিখতে পারি এস। এস আর জে দেন। হ্যাঁ, এই দিলাম সিঙ্গেল জার্সি। তো এই সিঙ্গেল জার্সি কিন্তু কম হয় মূলত হুডের ইনার পার্ট আর কি। তো এটা কিন্তু 160 180, সর্বোচ্চ 180। তো 160-এ ভালো হয়, 160, 160 জিএসএম, বুঝছেন? জি। তারপরে এখন এখান থেকে আমাদের ফেব্রিকটা টাইপ চেঞ্জ করতে হবে, এস, দেন হচ্ছে সেভ, সেভ, ব্যাস। এখন এখান থেকে আবার ওখানে গেলাম, যাওয়ার পর এখানে কন্ট্রোল এস দিলেও দিতে পারেন, অথবা এখান থেকে আপনি ওপেনে নেক্সট মার্কার দিলেও চলে আসবে। এই দেখেন আছে। তারপর এখানে 160-এর জন্য ডায়া কত, 160-এর জন্য ডায়া সাধারণত 60 65 এরকম হয়, তো 60 65 59 এরকম এরকম দেখি আমি। 65 দিলাম। হ্যাঁ,
65 দিলাম। দেওয়ার পর এখানে এগুলো আমি কি করলাম, এভাবে দিলাম। এই দেখেন, এটা হচ্ছে হুড, এবং হুডের কি পার্ট, এটা ওই প্যানেল। মিডল পার্ট। হ্যাঁ, ব্যাস এখানে আমি টাইম আউট করলাম। ওকে, এটাও আমি সেভ দিলাম। কন্ট্রোল দিয়ে সেভ দেওয়া যায়, সেভ দিলাম। দেন এটাকে পিডিএফ করলাম, পিডিএফ। এখান থেকে আবার ওই যাইতে হবে ব্রাউজারে, লেফটিস কস্টিং। এখানে দুইটা আছে, এখন একটা হবে, তিনটা। ওকে, কি হলো এটা? এটা কি লেখা এলো? রিপ্লেস কেন? ওয়াই? রিপ্লেস হবে কেন? কিছু লিখে দেন, ভিন্ন কিছু লিখে দেন। এই এখানে রিপ আসলো কেন? হ্যাঁ, এখানে না সিঙ্গেল জাসি লিখলাম, সেটা গেল কোনে? না, ওই যে ব্রাউজারে যায় আপনি একটু ভিন্ন নাম লিখে দেন, তাহলেই মনে হয় যে কিছু হবে না। হইলো না, হয় নাই? রে খোদা রে, কোন জায়গার কথা কন? ওই যে যান, হ্যাঁ, এখান থেকে যান। ওই যে ব্রাউজার আছে না, ব্রাউজার। হ্যাঁ, না ব্রাউজারে যাওয়া, না ব্রাউজারে যাবো না এখানে। আমাদের এইটা নাম চেঞ্জ করলে তো হওয়ার কথা, তাইলে এটা যেমন আমি এখানে না এটা, না এটা তো আগের না, আগের গুলাও নাম আইছে। এই মানে এই জায়গায় যে সবগুলো সেভ করছেন, যার কারণে আগের গুলোর নাম আসছে। না, এখানে কি লিখছে দেখছেন? এখানে লিখছে ইরর, এখন তো পিডিএফ ইরর ফাইল লেখা। সিস্টেম কানেক্ট। হ্যাঁ, কি? অন্য জায়গায় নিয়ে দেখবেন। আচ্ছা দাঁড়ান দেখি, আমি একটু দেখতেছি এখান থেকে। আমাদের ফাইলে আমরা যাই, ঠিক আছে? ফাইলে গেলে আমরা বুঝতে পারবো যেখানে কি হয়েছে আর কি হয় নাই। ওকে, তো এখন পিডিএফ হচ্ছে আমাদের এখানে এই দুইটা আছে দেখছেন, একটা সলিড, এটা হচ্ছে এইটা, আর একটা হলো এটা কি রে দূর। আহ, বারবার আসতেছে। হ্যাঁ এটা ঠিক আছে। ওকে, তো তারপরে আমাদের এখন এই এইটা তো আসে নাই, কারণ কি? এইটা তো আসলো না, এইটা আসতে হবে না? এটা কি নাম হয়ে যাচ্ছে বুঝতে পারছি, দেখছেন এখানে পেঁচটা বাড়ছে। এখানে নামটা কিন্তু পরে ঘুরে গেছে গা, এমনি ঘুরে গেছে। তো এটা আমাদের এখানে আমাদের এভাবে নামটা চেঞ্জ করা যেতে পারে। এইখানে নামটা আমরা চেঞ্জ করতে পারি, যেমন ওই সিঙ্গেল